الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن الله قد أحاط بكل شيء علما صدق الله العظيم وصدق رسوله النبي العليهم الكريم وفي ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত রোজাদার, ইমানদার, মুত্তাকি মুসলমান মুসল্লি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত এবং সবটুকুন শুকরিয়া আদায় করছি। আমরা সবাই জবান খুলে, প্রাণ খুলে, মনের আবেগ অনুভূতি উজাড় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। ক্রমে ক্রমে রমজান মাস চলে যাচ্ছে। আমাদের রহমত, মাগফিরাত এবং নাজাত চলে যাচ্ছে। আমরা কে কিভাবে কতটুকু রমজানের সম্মান অর্জন করতে পারলাম, সম্মান দিতে পারলাম, নিজেকে পরহেজগার করতে পারলাম, এটা আমরা নিজেরাই ভালো জানি। এখনো সময় আছে আল্লাহর কাছে মাপ চেয়ে নিজেকে দোষ মুক্ত করা এবং বেগুনাহ মাসুম করা। আজকে আমি যে বিষয়ের উপরে আলোচনা করব সে বিষয়টা হলো আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান। আল্লাহ তাআলার জ্ঞান নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই। তো আল্লাহর জ্ঞান নিয়ে আলোচনা করতে গিয়ে আমি সূরা তালাকের 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার শেষ অংশ তেলাওয়াত করেছি। আল্লাহর জ্ঞান, জ্ঞান কি জিনিস? আরবিতে বলে ইলম, বাংলায় বলে জ্ঞান, ইংলিশে বলে নলেজ। কি জিনিস? যেটা দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে বলেছেন কোরআন হলো আমার জ্ঞান, আমার জ্ঞান থেকে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বললেন না? টোটাল কোরআন হলো আল্লাহর জ্ঞান। এই আয়াতে কারিমার শেষে আল্লাহ বলছেন ওয়া আন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, কদ আহাতা, বেষ্টন করে রেখেছেন, বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহর জ্ঞান দ্বারা সব কিছুকে বেষ্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ বললেন না? অর্থাৎ এমন কিছু নাই আকাশ আর জমিনে যেই জিনিসগুলো সম্পর্কে আল্লাহ জানেন না, সব কিছু আল্লাহর ইলমের মধ্যে আটকানো আছে, বেষ্টন করা আছে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন নিজের বীরত্ব ঘোষণা করতে গিয়ে, আমরা তো ছোটখাটো একটা পৃথিবীর মধ্যে আছি। সৌরজগতে অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যেই গ্রহগুলো আছে এর মধ্যে পৃথিবী নামক একটা গ্রহ, যেই পৃথিবী গ্রহের মধ্যে আমরা বসবাস করছি, অবস্থান করছি। এরকম করে আরো বড় বড় গ্রহ, ছোট্টখাটো একটা জিনিস আল্লাহর সৃষ্টি সূর্য, এই সূর্যকে বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ বললেন না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পৃথিবীতে আমাদেরকে রেখেছেন, আমার মতো অসংখ্য মানুষ পৃথিবীতে এসেছে, আসছে এবং আসবে। মানুষের তুলনায় আমি কে? হিসাব করলে আমার কোনো হিসাবই আসে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি 7 তবক আকাশ সৃষ্টি করেছি। অর্থাৎ তাতে বোঝা যায় যে আল্লাহ 7টা আকাশ তৈরি করেছেন, আসমান। আর আসমানের সমপরিমাণ জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন, পৃথিবীকে সৃষ্টি করেছেন। এর মানে হলো আল্লাহ বুঝাতে যায় যেই কয়টা আসমান আল্লাহ সৃষ্টি করেছেন সেই কয়টা জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিছলাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল্লাহ তো তিনি আল্লাহুল্লাযী, আল্লাহ তিনি যিনি খলাকাস সাবআ সামাওয়াতি, সাত আসমানকে সৃষ্টি করেছেন, ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, সাত আকাশের সমপরিমাণ আল্লাহ তাআলা পৃথিবীও সৃষ্টি করেছেন। বিজ্ঞান বলেছে যে পৃথিবী শুধু একটা আল্লাহর সৃষ্টি না, এরকম করে আরো পৃথিবী আল্লাহর মহাশূন্যের মধ্যে আছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকাশে আল্লাহ তাআলা এই পৃথিবীর মতো আরো পৃথিবী আছে, তোমাদের আদমের মতো আরো আদম আছে, তোমাদের ইব্রাহিমের মতো আরো ইব্রাহিম আছে। সুবহানাল্লাহ। কি জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন, শুধু পৃথিবী না, পৃথিবীর মতো করে আরো পৃথিবী সৃষ্টি করেছেন। যদি সাবউন দ্বারা সাত বুঝায়, যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন তখন আরব কান্ট্রিতে সাবউন দ্বারা অসংখ্যকে বুঝাইতে, একাধিক বলি না আমরা, একের অধিক বুঝাইলে যত হয় আরো বেশি হতে পারে, তাই সাবউন দ্বারা অসংখ্যকে বুঝাইতো। তখন যদি সাবউন দ্বারা সাত বুঝায় তাহলে সাত আকাশ আল্লাহ সৃষ্টি করেছেন, সমপরিমাণ সাত পৃথিবী সৃষ্টি করেছেন। আর সাত দ্বারা যদি অসংখ্য আকাশ বুঝায় তাহলে অসংখ্য আকাশ আল্লাহ সৃষ্টি করেছেন, অসংখ্য জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি একটা পৃথিবী সৃষ্টি করেছেন? এখানে তো সাতটা বোঝানো হয়েছে। আমাদের এই পৃথিবীটা নিজের অস্তিত্বের উপরে প্রতি 24 ঘন্টায় একবার ঘোরে, আর 365 দিনে সূর্যকে একবার ঘুরে আসে। পৃথিবীটা কিভাবে ঘুরে, কি অবস্থায় ঘুরে কেউ বলতে পারে না। নিজের জায়গার উপরে ঘুরছে 1000 কিলোর চেয়েও বেশি গতিতে। সুবহানাল্লাহ। অথচ একবারও তো আমরা বুঝতেও পারি না। এখানে মধ্যাকর্ষণ শক্তির কারণে আমরা কখনো হেলে দুলেও পড়ছি না, যেখানে আছি সেখানেই আছি। পৃথিবীর মতন, পৃথিবীর মেইন জায়গা যেইখানে, সেইখানে আল্লাহ তাআলা আগুন রেখে দিয়েছেন। এর জন্য মানুষ যদি মাটিকে খুঁজতে যায় যে কোনো একটা সময় খুঁজতে সেখানে আগুন খুঁজে পাবে। এত গরম যেখানে কোনো ঠান্ডার অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বললেন, আল্লাহ তো তিনি যিনি সাত আকাশ সৃষ্টি করেছেন, সমপরিমাণ জমিন সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, সাত তবক আকাশ আর সাত তবক জমিনে আল্লাহ অসংখ্য সৃষ্টি জগৎ সৃষ্টি করে সবার কাছে আল্লাহ তার আইনকে, তার নির্দেশকে নাজিল করেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ দুনিয়াতে যত সৃষ্টি জগৎ আছে, প্রাণী জগৎ আছে, সবাইকে তিনি আমর করেন, নির্দেশ করেন। আর আকাশে যা কিছু আছে সবাইকে তিনি নির্দেশ করেন। তার নির্দেশ ছাড়া কোনো প্রাণী কিংবা কোনো সৃষ্টি জগৎ এক চুল পরিমাণ নড়াচড়া করে না। গরুকে আল্লাহ নির্দেশ করেন যেভাবে করে, ছাগলকে নির্দেশ করেন সেভাবে করে, গাছকে নির্দেশ করেন তার মতো করে। আমরুন শব্দের অর্থ নির্দেশ করা, অর্ডার করা, আদেশ করা, নিষেধ করা। সুবহানাল্লাহ। পানির মধ্যে লুকিয়ে থাকা প্রাণীকে আল্লাহ নির্দেশ করেন, বাতাসকে আল্লাহ নির্দেশ করেন, আল্লাহর নির্দেশে চলে। এর জন্য বলছে ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আমি সেখানে যা কিছু আছে সবাইকে আমি নির্দেশ করি। সূর্যকে আল্লাহ নির্দেশ করেন, গ্রহকে আল্লাহ নির্দেশ করেন, গ্যালাক্সিকে আল্লাহ নির্দেশ করেন, ব্ল্যাক হোলকে আল্লাহ নির্দেশ করেন। যেইভাবে নির্দেশ করার দরকার সেইভাবে নির্দেশ করে, যেইভাবে চালানোর দরকার আল্লাহ সেইভাবে চালায়। সূর্যকে কখনো চন্দ্র ধরতে পারবে না, চন্দ্র কখনো সূর্যের সাথে মিলে যেতে পারবে না। চন্দ্র সূর্য থেকে আলো নিবেন আর স্নিগ্ধময় আলোটা আমাদেরকে দিবেন, এটা আল্লাহর নির্দেশ। যেই রেখা পথে সূর্যকে পরিচালনা করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, সূর্য সেই পথেই চলবে, অন্য কোথাও যেতে পারবে না।
আমাদের ধারণা অনুযায়ী সূর্য পূর্ব দিকে উদিত হবে, পশ্চিম দিকে অস্ত যাবে। কখনোই সূর্য দক্ষিণ দিকে উদিত হয়ে উত্তর দিকে অস্ত যাবে না। এটা আল্লাহর নির্দেশ। ইয়াতানাজ্জালু আমরু বাইনাহুন্না, সবাইকে আল্লাহ তাআলা নির্দেশ করেন। পিঁপড়াকে নির্দেশ করেন আল্লাহ, গাছকে নির্দেশ করেন আল্লাহ, মাছকে নির্দেশ করেন আল্লাহ, সুবহানাল্লাহ। মানুষকে নির্দেশ করে, একটা বাচ্চা মানুষ সে ক্রমে ক্রমে বড় হচ্ছে, আল্লাহর নির্দেশে বড় হচ্ছে। যদিও মানুষ আল্লাহর সাথে গাদ্দারি করে, আল্লাহর সাথে শিরক করে, বেদাত করে, তারপর আল্লাহ তার সৃষ্টির সিস্টেম অনুযায়ী তার নির্দেশ ক্রমেই তার আস্তে আস্তে করে বড় হয়ে তোলে। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা বলছে ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না। এখানে আরো সূক্ষ্ম বিশ্লেষণ আছে। ইয়াতানাজ্জালু শব্দটা আছে নাজালা থেকে, নাজালা মানে অবতীর্ণ করা। আরো যদি একটু সূক্ষ্মভাবে চিন্তা করেন তাহলে পাবেন আল্লাহ আমাদের কাছে নবী পয়গম্বর নাজিল করেছেন, প্রেরণ করেছেন, তাদের কাছে ধর্মগ্রন্থ নাজিল করেছেন। এই ধর্মগ্রন্থের মধ্যে মানুষ কিভাবে চলবে, মানুষ কি আদেশ পালন করবে, কি নিষেধ মেনে চলবে, এই বিষয়গুলো ধর্মগ্রন্থে আল্লাহ তাআলা নাজিল করে জানালেন। এর জন্যই তো বলেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছে এই রমজান মাসে। তাই ধর্মগ্রন্থ নাজিল করার ব্যাপারে নাজালা শব্দটা ব্যবহার হয়। ইয়াতানাজ্জালু সেই নাজালা থেকে আসছে। আর আল্লাহ বললেন যে আমি সবার কাছে নাজিল করি, এর মানে মুফাসসির বুঝাতে চেয়েছেন আল্লাহ যে সাতবক আকাশ আর সাতবক জমিন সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জগৎকে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন ধর্মগ্রন্থ নাজিল করে। সূক্ষ্ম মাথায় কিন্তু কথাটা ধরতে হবে। মুফাসসিরের বিশ্লেষণ হলো আল্লাহ তাআলা প্রত্যেকটা জগতে ওখানে আল্লাহ তাআলা সেখানে নবী রাসূল প্রেরণ করেন, ধর্মগ্রন্থ নাজিল করেন, আল্লাহর আদেশকে সেখানে নাজিল করেন। এর জন্য আল্লাহ তাআলা এইখানে ইয়াতানাজ্জালু শব্দটা ব্যবহার করেছেন, সরাসরি যে আল্লাহ তাআলা তার নির্দেশকে, তার আদেশকে সেখানে নাজিল করেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিন এগুলো নাজিল করছেন? কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতাআলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। যেন তোমরা বুঝতে পারো, মানুষ তোমরা বুঝতে পারো, লিতাআলামু তোমরা বুঝতে পারো, আন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আলা উপরে, কুল্লি শাইইন কাদির শক্তির দিক থেকে সবার উপরে। আল্লাহ সবার উপরে শক্তির দিক থেকে ক্ষমতা রাখেন। একটা ঘূর্ণিঝড় সাইক্লোন যেটা হয়, ঘূর্ণিঝড় কিংবা পানি বন্যা, আল্লাহ শুধু একটা অর্ডার করলেই হয়, যা পানি এলাকার তলায় দিয়ে আস, সব ধুয়ে নিয়ে যাবে। একটা ঘূর্ণিঝড় যদি শুরু হয়ে যায় তাহলে এলাকাকে লন্ড ভন্ড করে দিয়ে যায়, কারো পারমিশন নেয় না। আল্লাহ শুধু কোন বললি ফায়াগুন হয়ে যায়। এ কথাটাই আল্লাহ বুঝাতে চেয়েছেন। তাহলে অসংখ্য আকাশ, অসংখ্য জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ব্ল্যাক হোল, নেপচুন, প্লুটো যেগুলো আছে, মহাকাশে যা আছে সেইগুলো আল্লাহর নির্দেশ মানে। আর আল্লাহ বলেন কি জানেন? ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আর এগুলো সব আমার জ্ঞান দ্বারা বেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ চাঁদ সম্পর্কে আল্লাহ জানে, চন্দ্র মানে সূর্য সম্পর্কে আল্লাহ জানে, আকাশের মধ্যে যা আছে সব সম্পর্কে আল্লাহ জানে, জমিনের মধ্যে যা আছে সব সম্পর্কে আল্লাহ জানে, যত গ্রহ আছে, নক্ষত্র আছে, সব সম্পর্কে আল্লাহ জানে। আল্লাহ জানে না এমন কিছু নাই। আল্লাহ বলে সব কিছু আমার জ্ঞান দ্বারা বেষ্টন করে রেখেছি। সুবহানাল্লাহ বললেন না? সব জানে, মানুষ সম্পর্কে জানে। তা আল্লাহ যদি বলে সব সম্পর্কে আমি জানি, একজন গরিব লোক খেতে পারে না, অসহায় অবস্থায় কাতরাচ্ছে, ওটা কি আল্লাহ জানে না? কি বলেন আপনারা? আল্লাহর এলেমের বাহিরে কি এটা? আল্লাহ জানে, আল্লাহ জানে, কিন্তু এটা দেখতে চাচ্ছে যে ধনী লোক যারা আছে তারা ওর উপরে কেমন আচরণ করে, জ্ঞানী লোক যারা আছে তারা এই লোকটার ব্যাপারে কি ধরনের আচরণ করে। ওদের যে আমি অনেক সম্পত্তির মালিক বানিয়েছি, আমি ইচ্ছা করলে এরকম বানাতে পারতাম। আল্লাহ তাআলা দেখতেছে এটা। এর জন্য জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ প্রশ্ন করবেন ফেরেশতা দ্বারা, কেন তুমি এখানে আসছো?
উনি বলবে 4টা কারণে আসছি। 1 নম্বরে আমি নামাজ পড়ি নাই, আর 2য় নম্বরে যারা মিসকিন ছিল তাদেরকে আমি খাবার দেই নাই। মাথায় রাখতে হবে, মিসকিন গরিব মানুষ, যার চায় অন্ট, শুধু চায়, কিচ্ছু নাই, নিঃস্ব মানুষ, বাচ্চাকে বিবাহ দিতে পারে না, বিবাহ করাতে পারে না, ভালোভাবে 3 বেলা খেতে পারে না, অসহায় মানুষ ঘরের মধ্যে অবস্থান করছে। আল্লাহ তাআলা দেখতে চাচ্ছে যে দেখি ওর কাছে কিভাবে দেয়, কিছু দেয় কিনা, মিসকিনদেরকে খাবার দিচ্ছে কিনা। তা আল্লাহ প্রশ্ন করবে, কেন তোমরা জাহান্নামে আসছো? এই জাহান্নামে কি কারণে আসছো? তখন সে বলবে যে আমি 4 কারণে আসছি। এর মধ্যে 1 নম্বরে নামাজ পড়ি নেই। আমাদের অনেক ভাই আছে রমজান মাসে মোটামুটি নামাজে আসে, রমজান চলে গেলে আসে না। অনেক সময় দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে। অনেকে আছে রমজানের 5 ওয়াক্ত পড়ে কিন্তু তারাবি পড়ে না, এরপরে তাহাজ্জুদ পড়ে না। অনেক ভাই আছেন রমজানেও রোজা রাখে না, তা নামাজও পড়ে না, কিন্তু ঈদের নামাজটাই ঠিকঠাক করতে আসে। এগুলো কি আল্লাহ জানে কিনা? কদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, সবকিছু তার ইলমের মধ্যে আছে। সুবহানাল্লাহ বললেন না? এখন একটা গায়েব নামে একটা ব্যাপার আছে, একটা শব্দ আছে, গায়েব, অদৃশ্য, যেটা বাংলা বলি। এই গায়েবের ব্যাপারটা কে জানে? মানে গায়েবের মালিক কে? আপনারা কি সবাই বলতে পারবেন গায়েবের মালিক কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। মানুষ কি গায়েবের মালিক হয়? তাই একজন চোখ বুজে বলে দিচ্ছে, এই কে আসছে আমার খানকায়, কে আসছে, অমুকে আসছে, যাই দেখো। এই চোখ বুজে চালাই দিছে, হায় হায় হুজুরে তো খাস আল্লাহর ওলি বলে দিছে। এটা বিভিন্ন স্টাইল হয়। কেউ আবার মানে জিনকে পাকড়াও করে ফেলে, সেইটা দিয়ে জানতে পারে। কেউ আবার এলহামের দিক থেকে 50টা বলে, একটা কমন করে যায়, ওইটাই ছড়াই যায় সব জায়গায়। কি বলেন আপনারা? গায়েবের ব্যাপারটা আল্লাহ জানে, আমার ভিতরে কি হচ্ছে আমি জানি না, জানে কে? আল্লাহ। আমরা যে এখানে বসে আছি, ঢাকার খবর তো আমরা জানি না, ওটা আমি দেখি না, এর জন্য জানি না। মানুষ কি তার কপালই তো সে দেখে না, মানুষ তো তার নাকই দেখে না, যেই চোখ দ্বারা সে দেখতে পাচ্ছে, চোখের পিছিয়ে তো গ্লাস ছাড়া, আয়না ছাড়া দেখে না। তা মানুষ কি গায়েব জানবে? মানুষ তার ব্যাক সাইড কোনোদিনও দেখে নাই। আয়না দ্বারা কোনো মতে একটু দেখতে পারে, কোনো যন্ত্রপাতি দ্বারা, কিন্তু মানুষ তার পিছন সাইডটা কোনোদিন আজও পর্যন্ত দেখতে পারে নাই। 60 বছর হয়ে গেছে, তার ব্যাক সাইডটা দেখতে পারে নাই। এখন পর্যন্ত এই গলার নিচে কি আছে এটা দেখতে পারে নাই। মানুষ কি গায়েব জানবে? মানুষ তো একটা দুর্বল প্রাণী। এ দুর্বল। একটা ছাগল বাচ্চা জন্ম দিলে কিছুক্ষণ পর ছাগলের বাচ্চা দৌড়ায়, মানুষের বাচ্চা তো দৌড়াইতে 2.5 বছর সময় লাগে, ছাগলের চেয়েও দুর্বল। এ মানুষকে একটা চমৎকার জিনিস দেওয়া হয়েছে, মেধা। এই মেধা দ্বারা মানুষ চলছে। আল্লাহ বলছেন যে আমি একমাত্র, গায়েবের চাবিকাঠি আমার হাতে, এটা সম্পর্কে আমি জানি, দুনিয়ার কেউ জানে না। সুতরাং আমাকে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ বললেন না? কোরআন কারীমের মধ্যে সূরা আনআমে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। ওয়া ইনদাহু, আর আমার হাতে, মাফাতিহুল গায়ব, গায়বের চাবিকাঠি। মিফতাহুন শব্দটা চাবি, আর মাফাতিহুন চাবি সমূহ। মাফাতিহুল গায়ব এই অদৃশ্যের গায়েবের খবরটা, চাবিটা আমার হাতে। এরপরে আল্লাহ বলছেন লা ইয়ালামুহা, এই গায়েব সম্পর্কে কেউ জানে না, ইল্লাহু, আমি ছাড়া। আমি ছাড়া গায়েব সম্পর্কে কেউ জানে না। যারা ভাব ধরে বসে আছে, অদৃশ্যের কথা বলতে চায়, চক্ষু বন্ধ করে বেড়া, তোর ভিতরে কি আছে সব দেখি বুঝি, আল্লাহ ভালো জানে, কিন্তু আয়াতের সাথে বেখাপ্পা হয়ে যায়। আমি বলি না যে উনি কি হয়েছে, ভণ্ড না ভালো, কিন্তু আয়াত বলছে গায়েব সম্পর্কে একমাত্র জানে কে? আল্লাহ। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা, কেউ জানে না। এখানে বলে নাই যে ইল্লা পয়গম্বর, নবী, ইল্লা আশরাফুল আম্বিয়া, ইল্লা মুসা, ইল্লা উস্তাদ, ইল্লা পীর, ইল্লা মাশায়েখ,
ইল্লা নেতা কিচ্ছু বলে নাই, ইল্লা হু আল্লাহ নিজেকে নিজে বলছে আমি ছাড়া গায়েবের মালিক আকাশ আর জমিন আর কেউ নাই। সুবহানাল্লাহ। গায়েব সম্পর্কে জানে কে? একমাত্র আল্লাহ জানে। অদৃশ্যের ব্যাপারটা আল্লাহই ভালো জানে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পেরেছে যে মানুষের মধ্যে মানুষকে বিশ্বাস করবে যে গায়েব সম্পর্কে জানেন। তুই আমার মুর্শিদ সম্পর্কে কথা বলস, আমার মুর্শিদ চক্ষু বন্ধ করলে আকাশ জমিন সব দেখে, পৃথিবীর সব কিছু বুঝতে পারে। ভিন্ন ক্ষমতা থাকতে পারে। পীর অলিদের অনেক বইয়ের মধ্যে তাদের কেরামতি লেখা আছে। আমি কেরামতকে অস্বীকার করি না, কেরামত সত্য, কিন্তু এমন কেরামতির কথা বললেন না যা আয়াতের সাথে ব্যাকআপ পাবে যে যায়। বেশি কিছু সম্মান দেখাইতে যে গুনাহ হয়, এই কামটা না করাটাই ভালো। বললেন না তুমি কি বলতে চাও, সামনে যে ববি দেখবি সব কিছু তোরে বলে দিবে, বন্ধ, চক্ষু বন্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন গায়েবের চাবিকাঠি আমার হাতে, আমি ছাড়া কেউ গায়েব সম্পর্কে জানে না। তবে কথা জেনে রাখো, তোমরা যদি বেশি বুঝতে চাও, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, জলের মধ্যে যা আছে আমি জানি, স্থলের মধ্যে যা আছে আমি জানি, অর্থাৎ জমিনের মধ্যে মাটির মধ্যে যা আছে তার সম্পর্কে আমি জানি, পানির মধ্যে যা আছে তার সম্পর্কে আমি জানি। যদি তোমরা গায়েব সম্পর্কে জানো তাহলে বলতে পারবা কি? মুফাসসির বলেছে চ্যালেঞ্জ এরকম হতে পারে, তাহলে তাকে বলতে দেওয়া উচিত তুমি কি পারবা এখন এই মুহূর্তে পৃথিবীর কোন জায়গায় একটা গাছ থেকে পাতা ছড়ে পড়েছে, তুমি কি বলতে পারবা? আল্লাহর ওলি কি এটা বলতে পারবে যে বলেন তো আমার ঘরের পিছনে একটা নারিকেল গাছ আছে অথবা একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের কোন পাতাটা ছিটে পড়ছে এটা কি আপনি বলতে পারবেন? আল্লাহ জানেন। কে জানেন? আল্লাহ চ্যালেঞ্জ করেছে ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, যা আছে স্থলে, যা আছে মাটির পানিতে, পানিতে যা আছে আমি জানি, স্থলে যা আছে আমি জানি, সব সম্পর্কে আমি জানি। সুবহানাল্লাহ। আমাদের পৃথিবীকে যদি ভাগ করা হয় তাহলে 4 ভাগে ভাগ করলে 3 ভাগই পানি। আমাদের ভূতত্ত্ববিদেরা বলেছেন যে 3 ভাগ হলো পানি আর 1 ভাগ হলো মাটি। এই মাটির মধ্যে যা আছে কে জানে? আল্লাহ জানে। পানির মধ্যে যা আছে কে জানে? আল্লাহ জানে, আর কেউ জানে না। আল্লাহ বলে যে মানুষকে, মুফাসসির বলেছে আল্লাহ বুঝাতে চায় মানুষকে ধোঁকা দিয়ে বোকা কিছু মানুষ বানাবে, কিন্তু ওরা কি জানে পৃথিবীর মধ্যে যা আছে সে সম্পর্কে? ওরা কি জানে পানির মধ্যে যা আছে তার সম্পর্কে? জানে না। আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বললেন না? পানির মধ্যে যা আছে তা জানে আল্লাহ। এটা গায়েবের কথা বলতে গিয়ে এই কথাগুলো বলছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে আবু জাহেল, লোকজন নিয়ে এসে একটা এই কয় কি নিয়ে যাব, কিন্তু ধরা খাওয়াইতে হবে। দেখে যে এই রাসূলুল্লাহর বাড়ির দিকে একটা ছোট্ট, বেশি বড় না কিন্তু দেখতে কাঠামো যুক্ত একটা এই গুই সাপ, যেটাকে আমরা গুইল বলি, গুই সাপ আসতেছে। কিরে ওই আসে কেন? ধরছে, ধরার পরে সেইটাকে পানি দিয়ে ফুটছে, আগুন দিয়ে পানি দিয়ে এটাকে ঝোল বানানো হয়েছে। ঝোল বানিয়ে একটা হাড়ির মধ্যে রেখেছে, রেখে রাসূলুল্লাহকে পরীক্ষা করার জন্য গেছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ প্রমুখ যে কাফের নেতারা ছিল তারা গেছে রাসূলুল্লাহর কাছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত বসা। আবু জেহেল বলে যে এই তুমি নাকি রাসূল, পারলে বলো তো আমার এই পাত্রের মধ্যে কি আছে। নবীজি একটু টেকনিক খাটালেন। উনি বললেন যে পাত্রের মধ্যে যেটা আছে ওইটা যদি আমি বলে দিতে পারি আপনারা কি ইমানদার মুসলমান হবেন? সুবহানাল্লাহ নাই? রাসূলুল্লাহ সবাই লাস্টেই একটা কথা যে আপনি মুসলমান হবেন কিনা। রাসূল প্রশ্ন করেছে আপনি কি মুসলমান হবেন? আমি যদি বলে দেই, লোকেরা কয় জীবনেও কইতে তো না, কারণ এটা তো গুই সাপই নাই, এটা তো ঝোল হয়ে গেছে, পুরে ঝোল হয়ে গেছে একদম। আবার ওটাকে অন্য একটা কিতাবে আছে যে পোড়াই আলকাতরা দিয়ে তারপরে ওই ঝোলটাকে কালো করা হয়েছে, তাইলে তো আরও চেনা যাবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমরা কি মুসলমান হবা, ওরা বলল যে হ্যাঁ হব, কিন্তু আবু জাহেল বুঝাতে চায় যে না 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 না,
মুসলমান তুমি কোনো শর্ত দিও না, কারণ আবু জেহেল জানে যে ওর মধ্যে আল্লাহর ওহী আছে, আর এটা সত্যিকার পয়গম্বর। ও যদি অর্ডার করে তাহলে এটার মধ্যে যা আছে সেটা বের হয়ে ওর সাথে কথা বলতে পারে, এরকম ক্ষমতা আল্লাহকে দিয়েছেন। বিশ্বনবী টেকনিক খাটায় বলছে যে আপনারা কি আমাকে রসুল হিসাবে মানেন না? ওরা বলছে যে আমরা মুসলমান হব, আপনারা কি আমাকে রসুল হিসাবে মানেন না? আপনারা কি জানেন না আমি রসুল? কয় না, তুমি আল্লাহ রসুল হতে পারো না। এইটার ভিতরে যেটা আছে ওটা বের হয়ে যদি আমাকে সাক্ষী দেয় যে আমি আল্লাহর রসুল, আপনারা কি সেটা মেনে নেবেন? লোকেরা কয় লোকটা পাগল হইল নাকি, এটা কোনোদিন সম্ভব না। আনতা মাজনুন, তুমি তো একটা পাগল। আনতা মাজনুন, তুমি কি পাগল নাকি? এ বলতে পারবে এটার মধ্যে জানিয়ে এসেছি। দু জাহানের বাদশা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল ইশারা করলেন আর বললেন, হাড়ির ভিতরে লুকিয়ে থাকা মুসা পয়গম্বরের সময়ের থেকে আমাকে দেখার জন্য যেই গুইসাপ পাগল হয়েছিল, ওখান থেকে বের হয়ে মানুষের মতো কণ্ঠ করে সাক্ষী দিয়ে দাও আমি কি আল্লাহর রাসূল কিনা। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, হাড়িটা ভেঙে গেল। সেই ছোট্ট করে গুইসাপটা বের হয়ে মানুষের মতো করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উপস্থিত লোকেরা দেখতে পেল যে একটা ছোট্ট গুইসাপ বিশ্বনবীকে রসুল স্বীকৃতি দেয় এবং আল্লাহর পয়গম্বর বলে। কেউ দৌড়ে এসে মুসলমান হতে চায়। আবু জেহেল চট করে বলে ফেললেন, মুহাম্মদ তুমি তো বড় জাদুকর, তুমি তো জাদু দেখাই দিলা। কিন্তু কিছু কিছু লোকেরা বুঝাতে চাইল যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানে। নাউজুবিল্লাহ বললেন না? মুহাম্মদ গায়েব জানে, আর এরকম দেখাইলে তো আমাগো সামনে দেখাইলে তো আমরা মনে হয় ফায়সা দিতাম। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর বাড়ির চতুর্পাশে, রাসূলুল্লাহর বাড়ির পাশে এরকম গ্রিল দিয়ে টানা আছে, টাচ করতে দেয় না। টাচ করতে দেয় না কেন? বাড়িটা কাবা ঘরের পূর্ব পাশে, আবু জেহেলের বাড়িটার পূর্ব সাইডে। টাচ করতে দেয় না কেন? ওইটা সেজদা দেয়। সেজদা দেয়, ঘরের সেজদা দিতে চায় যে রাসূলুল্লাহর ঘর কি জানি হয়, এটা শিরক হয়ে যাবে, এর জন্য চতুর্পাশে আটকাই দিছে। হাত দিয়ে একটু ধরা যায়, আমরা অনেক কষ্ট করে ধরেছি, একটু টাচ করা যায়, কিন্তু কেউ এখন চুমাও দিতে পারে না। আপনি যাই দেখবেন যে মানুষের সালাইয়া চুমা দিয়ে রাখে নাই, এর জন্য এটাকে ব্যারিকেড দিছে। রাসূলুল্লাহর ঘরের মানুষে সেজদা দিতে চাইছিল, এর জন্য চতুর্পাশে আটকাই দিছে। ওইটার মধ্যে তো একটা আছে যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দেখানো যায়, কিন্তু যেই পীর ওলিদের কবরে যে সেজদা দেওয়া হয়, এটা কি হয়? এত বড় ভণ্ডামি হয়। কথা আমার বুঝাইতে পারিনি আপনাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে তারপরে আপনি এই আকর্ষক যে ব্যাপারগুলো আছে সব জায়গায় আটকাই দিছে। যারা এই তায়েফে গেছেন, তায়েফের পাশে জাবালে রহমত একটা পাহাড় আছে, ওই জায়গাটা একটা সাদা করে গম্বুজ আছে, মানুষের চুমা দিয়ে রাখে নাই কিছু নাম লেখা, সেটাও আটকাই দিছে যে এইগুলো করা শিরক। একমাত্র চাইতে হবে, একমাত্র সিজদা দিতে হবে আল্লাহর পাই। কথা কোন ঠিক কিনা? আর কেউ না। তো আল্লাহ তাআলা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দেখাই দিয়েছে যে গুইসাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এই জানেন, গায়েব জানেন। আরো অনেক ঘটনা রাসূলুল্লাহ বলে দিতে পারতেন, আসলে রাসূলুল্লাহ বলতেন না। রাসূলুল্লাহর কাছে জিবরাইল এসে বলতেছে ওই জায়গায় ওই ঘটনা ঘটছে। মিরাজ থেকে আসার পরে রাসূলুল্লাহকে বলা হয়েছে, আপনি যে মিরাজ করে আসলেন বাইতুল মুকাদ্দাসে কি আছে বলেন তো? রাসূলুল্লাহ তো জানেন না, এমনি যে নামাজ পড়াইছে। আমারই যদি প্রশ্ন করে যে আপনি যে নামাজ পড়ান 5 বছর ধরে, কোন তো কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, আমি তো মনে বলতে পারবো না, 5 বছর আছি। তো রাসূলুল্লাহ তো জানে না, 2 রাকাত নামাজের ইমামতি করাইছেন। রাসূলুল্লাহ দিলেন কাইন্দা, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, কিতাবে আসছে
যে জিব্রাইলকে পাঠালেন যে এর সামনাসামনি টোটাল বাইতুল মুকদ্দাসটা ধরে এরকম ঘুরাবা। রাসূলুল্লাহ 1 2 3 4 বলে বলে গুনে গুনে বলে দিবে যে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে। সুবহানাল্লাহ বললেন না? এক এক করে রাসূলুল্লাহ তারপর এক এক করে বলে দিলেন যে হাবিব আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না, আপনি গুনে গুনে বলে দেন। এই অবস্থা দেখে মানুষে ভাবছে যে রাসূলুল্লাহ গায়েব জানে, এজন্য রাসূলুল্লাহকে অন্য সম্মান করে। আজও পৃথিবীতে অনেকে রাসূলুল্লাহ গায়েব জানে এইটা বলে কথা বলতে চায়, আসলে রাসূলুল্লাহ গায়েব জানেন না। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল আপনি বলে দেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, যদি রাসূলুল্লাহ গায়েব জানতো, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম তাহলে আমাকে কখনো খারাপ জিনিস স্পর্শ করতো না, যত ভালো জিনিসগুলো আছে আমি সেগুলো দখল করে নিতাম। আমার তো ওহুদে কান্দা লাগে না, আমার তো বদরে চিন্তা করা লাগে না, আমার তো তায়েফে আমার গায়ে পাথর মারবে, এটা তো মারার প্রয়োজন ছিল না। আমি যদি জানতাম পাথর মেরে আমার দাঁত ভেঙে দিবে, আমি যদি জানতাম যে পাথর মেরে লোহার হেলমেট আমার মাথায় ঢুকিয়ে দিবে, তাইলে আমি কখনো এটাকে নিতাম না, খারাপ জিনিস আমাকে স্পর্শ করতো না। এর মানে হলো আমি কিন্তু গায়েব জানি না, যা কিছু আমার জন্য করা হয় সব আল্লাহ তাআলা করে। জোরে করে সুবহানাল্লাহ। এই আয়াতটার ব্যাখ্যা সূরা আরাফের 188 নম্বর আয়াত যদি আপনি পড়েন, এই ব্যাখ্যাটা পড়েন, তাহলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ নিজে রাসূলকে বলেছেন যে আমার ভালো মন্দর ব্যাপারে আমি কিচ্ছু জানি না, এটা আল্লাহ করেন আমাকে। আর আমি যদি গায়েব জানতাম সবসময় ভালো জিনিস আল্লাহর তো নিয়ে নিতাম, খারাপ জিনিস আমাকে টাচও করতে পারতো না। আমি কিন্তু গায়েব জানি না, আল্লাহর রাসূল বলেছেন। তাই পৃথিবীর মানুষ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, তাহলে সরাসরি আল্লাহর এই আয়াতটার বিপক্ষে হয়ে যায়। তাই একটা আয়াতের বিপক্ষে যাওয়া মানে তাকে শিরকের মধ্যে নিজেকে নিয়োজিত করা। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বললেন যে শোনো, আমার ইলমের মধ্যে আর কি আছে। ওয়ামা تسقط من ورقة وما تسقط من ورقة إلا يعلمها। গোটা পৃথিবীতে যত গাছ আছে, যে কোনো একটা গাছ থেকে যদি একটা পাতা ছিঁড়ে পড়ে যায়, পৃথিবীর কেউ জানে না, ইল্লা ইয়ালামুহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা সম্পর্কেও জানি। অ্যামাজন জঙ্গলের মধ্যে, না হয় আফ্রিকার সেই বিশাল বন জঙ্গলের ভিতরে অন্ধকার রাতে যদি একটা গাছের ছোট্ট একটা পাতা ছিঁড়ে যায়, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের পাতাটা কখন ছিঁড়েছে, কিভাবে ছিঁড়েছে, আমার ইলমের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কেউ জানে না, আমি জানি, আমি জানি, আমি আল্লাহ বলছেন আমি জানি, আর কেউ জানে না। সুবহানাল্লাহ। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলে শেষ করলেন না। এরপরে আল্লাহ বললেন, ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি, জেনে রাখো মাটির মধ্যে লুকিয়ে থাকা যদি একটা দানা কণাও থাকে, একটা বিচি থাকে, মাটির অন্ধকারের মধ্যে একটা বিচি যদি লুকানো থাকে, পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ জানি। এর মানে হচ্ছে মানুষ যখন একটা বিচিকে অন্ধকার মাটির মধ্যে লুকিয়ে রেখে দেয়, ধান অথবা যে কোনো একটা গাছের বিচি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বিচিটা সম্পর্কে জানে। আর ওই বিচিটা কিভাবে গাছ হয়ে উপরের দিকে উঠে আস্তে আস্তে ছড়িয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থাটাও গ্রহণ করে। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, জমিনের মধ্যে, জমিনের অন্ধকারের মধ্যে এমন কিছু নাই যে আমি জানি না। এজন্য বলা হয় প্রশান্ত মহাসাগরের অতল গহ্বরের নিচে শৈবালের কর্নারে ছোট্ট একটা প্রাণী যাকে মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, ওই প্রাণীটা যখন শৈবালের উপরে আস্তে আস্তে করে হাঁটে, ওর পায়ের থিন শব্দটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়।
ওই প্রাণীটার স্বাভাবিক চোখে দেখা যায় না, কিন্তু প্রাণীটা খাবারের জন্য যখন আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কাউকে না জানাইয়া ওই প্রাণীটার মুখের মধ্যে তার রিজিক পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ইলম, আপনি কি মনে করেন আল্লাহর ইলমটাকে? এ তো আল্লাহর ইলমের ব্যাপারে তো অনেক কথা আছে, আজকে তো আর আলোচনা করা যাবে না। আল্লাহ যদি তৌফিক দেয় সামনে আবার বলবো। সাবধান, আমরা যা করছি এই ব্যাপারগুলো কিন্তু আল্লাহ জানে। কি বলেন, জানে কি জানে না? সুতরাং আমরা যেন এলোমেলো কাজ না করি। আমি আজকে যে আল্লাহর ইলমের ব্যাপারে কথা বলতে গিয়ে 1% কথা বলেছি, আর বাকি যে কি মধুর আলোচনা সামনে আল্লাহ কোরআনে দিয়েছেন, আমি নিয়ে এসেছি বাছাই বাছাই করে, এগুলো দিতে পারলাম না। আর একদিন যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ দিব। আমরা তো এই আল্লাহর ইলমের মধ্যে আছি, সুতরাং চিন্তা করার দরকার নেই। আমার মনের খবর আল্লাহ জানে, আমার দিলের খবর আল্লাহ জানে, আমি কত পাপিষ্ঠ অথবা কত ভালো আল্লাহ আমার জানে। যেই আল্লাহ গোটা পৃথিবী আকাশ জমিন সব কিছু বেষ্টন করে রেখেছেন তার ইলম দ্বারা, সেই আল্লাহ আমার কাছে পরিচিত। আল্লাহ আমার সার রগের থেকেও খুব কাছে আছেন। সুতরাং কিছু চাইতে গেলে, কিছু বলতে গেলে কার কাছে বলতে হবে? আসতে বলেন না, জোরে বলেন, কার কাছে বলতে হবে? আল্লাহর কাছে। ঠিক তো ইনশাআল্লাহ? এইবার আসেন আমরা কিছু কাজের দিকে আসি। এই কাজের কথা তো বললামই, আরো কিছু কাজ আছে। কাজটা হলো আমাদের মসজিদে ইতিকাফে বসার দরকার। কিসে বসার দরকার? বিশ্বনবী বলছেন যে যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফে বসলো, সে যেন 2টা হজ করলো, 2টা উমরা করলো। কবুল হজ, কবুল উমরা। সুবহানাল্লাহ নাই? আরো জোরে কোন? এগুলো সুবহানাল্লাহ কইতে একটু সুবিধা আছে অবশ্য। একজন নেককারের আমল নামায় যত নেক আছে, নেককার বলতে কাকে বোঝা যায়? যে লোকটা জান্নাতি, যে লোকটা জান্নাতি, ওরা কিন্তু নেককার বলা যায়। ওই লোকটার আমলে যত নেক আছে সমপরিমাণ নেক আল্লাহ তাআলা একজন ইতিকাফকারীর আমল নামায় দিয়ে দেন। আর দ্বিতীয় নম্বর হইল, আজকে কিছু জাকাতের কথা বলতে চাচ্ছি। যাদের টাকা পয়সা হয়েছে জাকাত দিবেন, জাকাতটা একটু হিসাব নিকাশ করে দিয়েন। স্বর্ণ এবং রূপোর জাকাতটা তো আপনারা জানেন। স্বর্ণ হতে হবে কত তোলা বলেন তো? 7.5 ভরি। এই তো জানেন ভালো, আলহামদুলিল্লাহ। আর রূপো হতে হবে কতটুকু? আরে বলেন না একটু। রূপা 52.5 তোলা, তাইলে 7 ভরি স্বর্ণ। এখন তো প্রচুর টাকা, আগে এত দাম ছিল না, আগে তো দাম ছিল কম। আমার মনে হয় এখন কোরআন নাজিল হইলে ফতুয়াকারীরা বলতো যে 7.5 ভরি হবে না, এখানে 3.5 ভরি হবে, কারণ দাম বেড়ে গেছে। তাই এইটা আপনি জাকাত দেবেন 2.5% করে। কয় পার্সেন্ট? 2.5% করে জাকাত দেবেন, ঠিক আছে? এরপরে আমাদের কৃষি খাতে উৎপাদিত কিছু ফসলের জাকাত আছে। ওসর নামে খ্যাত ওসর, আমরা কিন্তু ওসরটাকে ছেড়ে দিয়েছি। বৃষ্টির পানিতে উৎপাদিত ফসলের ওসর হলো 10 ভাগের 1 ভাগ। বৃষ্টির পানিতে উৎপাদিত ফসলের, যেমন আপনি লাগাই আসছেন আর আপনি পরিচর্যা করেন না, ওটা বৃষ্টির পানি দিয়ে আস্তে আস্তে করে বড় হয়েছে, এই ফসলের জাকাত দিবেন আপনি 10 ভাগের 1 ভাগ। এটাকে ওসর বলা হয়। আমাদের গ্রামে কিন্তু এই ওসরটা বাদ হয়ে গেছে, খালি টাকার জাকাত দেওয়া হয়। কৃষি ক্ষেত্রের ওসর বাদ হয়ে গেছে। সাবধান, জাকাতের যেই হুকুম ওসরের একই হুকুম। যদি কোনো ফকি এটাকে গোপন করে ফেলে, তাইলে সে আল্লাহর দেওয়া একটা বিধানকে সে গোপন করে ফেলেছে। সুতরাং আমরা ওসর দেওয়ার চেষ্টা করব। যদি শেষ উৎপাদিত জমিসমূহ হয়, আপনি পানি দিছেন, সার দিছেন, এইটা দিছেন, সেইটা দিছেন, আস্তে আস্তে করে বড় করছেন আপনি নিজের টাকা দিয়ে, তাইলে 20 ভাগের 1 ভাগ কিন্তু জাকাত দিতে হবে। কয় ভাগের 1 ভাগ? 20 ভাগের 1 ভাগ। এটাকে ওসর বলা হয়, জাকাত দিতে হবে। শস্যের বাজারের মূল্য পরিমাণে জাকাতটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে পশুর ক্ষেত্রে একটু চিন্তা করি। 1 থেকে 39টা, একটু খেয়াল করেন আমার দিকে, 1 থেকে 39টা ছাগল আর ভেড়া হইলে কোনো জাকাত দেওয়ার দরকার নেই। 1 থেকে 39টা, আপনি 39টা পর্যন্ত যদি ছাগল আপনার হয় অথবা ভেড়া, তাহলে জাকাত লাগবে না। 40টা থেকে 120টা যদি ভেড়া হয়ে যায় অথবা ছাগল হয়ে যায়, 40টা থেকে 120টা, 40টা হয়েছে মানে কি আপনার এখন জাকাত দেওয়া লাগবে। 41টা হইলেও জাকাত দেওয়া লাগবে, 119টা হইলেও জাকাত দেওয়া লাগবে, 120টা হইলেও জাকাত দেওয়া লাগবে। আর সেই জাকাতের পরিমাণ কি? 1টি ছাগল অথবা 1টি ভেড়া। 40 থেকে
120টা যদি ছাগলের মালিক আপনি হন তাহলে একটা জাকাত দিবেন, একটা। তবে একটা কথা আছে, আপনি এখন মনে করেন 120টা ছাগল কিনলেন, এখন জাকাত দেওয়া লাগবে না। ওইটার পূর্ণ মালিক হয়ে 1 বছর আপনি নাড়াচাড়া করলেন, আপনার আতালে আছে 1 বছর, তারপরে আপনি দিবেন, সহজ। এরপরে 121টা থেকে 200টা হলে 2টা ছাগল দিবেন, 201টা থেকে 3টা হলে 3টা ছাগল অথবা ভেড়া দিবেন, গেল। এরপরে মহিষ, গরু অথবা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে 1 থেকে 29টা যদি হয় গরু, তাহলে জাকাত দেওয়ার দরকার নাই। তো গরু আর ছাগলের ব্যাপারটা হলো 1 থেকে 29টা হইলে কোনো জাকাত দেওয়া লাগবে না। 30টা থেকে 39টা হইলে 1 বছরের একটা গরু জাকাত দিতে হবে, অথবা একটা মহিষ জাকাত দিতে হবে। 30 থেকে 39টা 1 বছরের, সাবধান হয় না আমরা 2 বছরেরটা দিয়েন না, 1 বছরেরটা দিবেন, ঠিক আছে। এরপরে 40টা থেকে 60টা হলে আপনি 2 বছরের একটা গরু জাকাত দিতে হবে, 40 থেকে 60টা। এরপরে আসছে বেশি, আছে খুব কম, যদি থেকে থাকে তাইলে আপনি আবার নতুন করে মাসালা শিখে নেবেন। এরপরে আসেন যে এই তো দিলাম, এখন জাকাত দিবেন আপনি কাকে? আল্লাহ তাআলা কোরআন কারিমে 8টা খাত রেখেছেন জাকাত দেওয়ার জন্য। আলেম ওলামা ঘুরাইয়া তাদের দিকে নিয়ে নিছে জাকাত, হ্যাঁ, আমারে দে এলে ঘুরে নিছে। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বর হলো ফকির, ফকিরকে আপনি জাকাত দিবেন। 2 নম্বরে আরো ফকিরের চেয়েও গরিব, এটা হলো মিসকিন, হের খালি লাগবে, খাইতেও পারে না, চলতেও পারে না, এই মিসকিনকে আপনি দিবেন জাকাত। একটু চিহ্নে দিয়েন, আপনার সাপোর্টের লোককে দিয়েন না। আর হুজুরের জাকাতের কাপড় দিয়েন না, সাবধান, হুজুরের জাকাতের কাপড় দিয়েন না। হুজুরের জাকাত খাইতে পারবে কিনা, ইমাম সাহেব জাকাত, আমি খতিব, আমি জাকাত খাইতে পারবো কিনা, আমারে ফকিরও বানায়েন না, মিসকিনও বানায়েন না, সাবধান, প্রয়োজন বোধে আমার দেওয়া লাগবে না। 1 নম্বরে ফকির, 2 নম্বরে মিসকিন, 3 নম্বর হলো আমিলিন। আমিলিন হইল সরকারি রাষ্ট্র যদি হয়, জাকাতের টাকা যারা উঠায়, এই কর্মচারী যারা আছে তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। জাকাতের টাকা উঠাইয়া সরকারি কাজে রেখেছে, আবার জাকাত বন্টন করেছে, এই কর্মচারীদেরকে জাকাত দেওয়া যাবে। তাইলে ফকির, মিসকিন, কর্মচারী। এরপর হলো মুআল্লাফাতুল কুলুব যারা আছে, অর্থাৎ নও মুসলিম, মুসলমান হয়েছে আবেগে, একটু ওয়াজ শুনছে মুসলমান হয়ে গেছে, কিন্তু ইসলামটাকে এখনো মন থেকে ধারণ করতে পারে নাই, এই নও মুসলিম, ওদেরকে জাকাত দিবেন। জাকাতের টাকা দিলে এই টাকার লোভে হলেও ইসলামের দিকে সে আস্তে আস্তে আসতে চাবে, এই ইসলামে তো জাকাত আছে, খুব ভালোই লাগতেছে, হ্যাঁ। এর জন্য এই মুআল্লাফাতুল কুলুব, যাদের কলবটা দ্বীনের ক্ষেত্রে লটকাইয়া দেওয়ার জন্য চেষ্টা করা হয়, সেটাকে বলে মুআল্লাফাতুল কুলুব, ঠিক আছে। তাইলে হইলো ফকির, মিসকিন, এরপর হইলো কর্মচারী জাকাতের ক্ষেত্রে, এবার হলো মুআল্লাফ, নও মুসলিম। তারপর আসছে কৃতদাস। আমাদের দেশে কৃতদাস নাই, অথবা যেই লোকটাকে বন্দি করা হয়েছে, এই বন্দি করাটা ক্ষেত্রটা আলেমরা বের করছে। তো এটা হলো কৃতদাস। কৃতদাসকে ছাড়াইতে গেলে 10,000 টাকা লাগবে, 20,000 টাকা লাগবে, এখানে জাকাতের টাকা দেওয়া যাবে। আর একটা লোক হলো ঋণগ্রস্ত, ঋণে এমন পড়ছে যে ঘর বাড়ি বেচলেও ঋণের টাকা দিতে পারে না, তার সম্বল নাই, ঋণ একালে শেষ হয়ে যাচ্ছে, এই লোকটাকে ঋণ পরিশোধ করার ক্ষেত্রে আপনার জাকাতের টাকা দেওয়া যাবে। আর একটা হচ্ছে আল্লাহর রাস্তায়, এইটার সহজ অনুবাদ হলো দ্বীন ইসলামের পথে যুদ্ধ করার জন্য যোদ্ধাদের সরঞ্জামের জন্য জাকাতের টাকা ব্যয় করা যাবে। যুদ্ধ অস্ত্র, ঘোড়া, এই সরঞ্জাম, এইটাকে আমরা বের করে নিয়ে আসছি যে আল্লাহর দ্বীনের ক্ষেত্রে যে মাদ্রাসা করা হয়, তারপরে এই দ্বীনের ক্ষেত্রে যে কাজ করা হয়, এই ক্ষেত্রে আল্লাহর রাস্তায়, হ্যাঁ, যাকে এটা আলেমরা বাইর করছে এটা আমি জানি না। তো আল্লাহর রাস্তা বলতে অকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো, অজাহিদু ফি সাবিলিল্লাহ, এই যে অর্থগুলো আছে, আল্লাহর রাস্তার জন্য আপনি জাকাতের টাকা দিতে পারবেন। এরপরে লাস্টেরটা হচ্ছে পথ শিশু, এর মালিক নাই, পথ শিশু পড়ে আছে রাস্তায়, বাবা নাই, মাও নাই, বাবা মা থাকতে পারে কিন্তু পথ শিশু, ঘর নাই, বাড়ি নাই, ওরে আপনি জাকাতের টাকা দিয়ে একটা সম্বল, রিক্সা কিনে দিতে পারেন, ওর একটা ঘর করে কিনে দিতে পারেন, ওরে পড়াইতে পারেন ইচ্ছা করলে। তাহলে এই 8টা জায়গায় আপনি জাকাত দিবেন, এছাড়া অন্য কোথাও জাকাত দেওয়া যাবে না। এখন একটা প্রশ্ন আছে, এতিমদেরকে জাকাত দেওয়া যাবে কিনা? এতিমদেরকে জাকাত দেওয়া যাবে কিনা? আল্লাহ তাআলা এই আয়াতে কেন এতিমদেরকে নিয়ে আসলেন না?
তাহলে আল্লাহ মনে হয় বুঝে না, একটু কম বুঝে মনে হয়। কি বুঝেন আপনি? এতিমদেরকে নিয়ে আসলেন না কেন? এতিমরা তো এককাল নিঃস্ব, বাপ নাই। কাকে এতিম বলা হয়? যার বাপ নাই, যার মা নাই। বাপ নাই এইটাই এতিম, ছোট বাচ্চা। কিন্তু মা থাকলেও সমস্যা নাই, বাবা নাই, এতিম। বাপ মা দুইজন নাই, চির এতিম, নিঃস্ব। আল্লাহ কেন এতিমদের নাম আনেন নাই কেন? আমার বাবার কোটি টাকা আছে, আমি ছোট, হঠাৎ করে মারা গেলাম, কোটি কোটি টাকা আছে, ওইটার মালিক কিন্তু আমি। যদিও আমি এতিম, কিন্তু এইটার মালিক কি? আমি। আমি যে এত সম্পত্তির মালিক, ছোট্ট বাচ্চা, আমি এতিম, কিন্তু আমি এত সম্পদের মালিক। আমি তো যাকাতের টাকা নিতে পারি না, আমি তো নিঃস্ব না, আমি তো গরিব না। দেখছেন অবস্থাটা? দেখছেন? এতিমটা কিন্তু অনেক টাকার মালিক হতে পারে, তার মার সম্পত্তি থাকতে পারে, তার বাবার সম্পত্তি থাকতে পারে। এর জন্য আল্লাহ তাআলা এতিমদেরকে বলেন নাই। এর জন্য ইসলামিক স্কলাররা বলছে, যারা এতিমখানা দিয়ে হাজার হাজার মানুষের কাছ থেকে এতিমখানা দিয়ে তারপরে টাকা উপার্জন করে, মাদ্রাসা দিয়ে এতিমখানা দিয়ে টাকা আনতেছে, যে এতিমখানায় যাকাতের টাকা দেন, এটা কোনোদিন জায়েজ হতে পারে না। কারণ এই এতিমখানার মধ্যে এমন কিছু এতিম আছে যার অনেক সম্পত্তি আছে, অনেক জমি আছে, অনেক টাকা পয়সা আছে, তার মার কাছে না হয় চাচার কাছে। কথা কি বুঝতে পারছেন?